আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা চাচ্ছেন যে প্রবাসে বসেই বাংলাদেশের ভালো মানের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে। আজকের ভিডিওতে আমরা দেখাবো ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট কিভাবে আপনি খুলবেন। তাই ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে হবে। নতুন আপডেট এসেছে, তাই আমরা আবারও আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। ছোট্ট একটি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি, তাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের ফেসবুক পেজটিও ফলো করার বিশেষ অনুরোধ করছি। প্রথমেই আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এরকম লেখলেই চলবে। অথবা আপনার যদি এত ভেজাল না চান, আমি যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন ডেসক্রিপশনে আমরা সরাসরি লিঙ্কটা দিয়ে দেব, সেখান থেকে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন, আপনি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং লেখলেই ব্র্যাক ব্যাংকের হোম পেজে চলে আসবেন ওয়েবসাইটের। এখানে আপনি হোম পেজে বিভিন্ন অ্যাকাউন্টের অ্যাডভাইস দেখতে পারবেন। তো সি হাউ এই অপশনে ক্লিক করার পর যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করলে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে অ্যাপ্লাই নাও অপশন পেয়ে যাবেন। তো অ্যাপ্লাই নাও এই অপশনে আপনি ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে যখনই আপনি ক্লিক করবেন, নতুন একটি কিন্তু অ্যাকাউন্ট খোলার জন্য অনলাইনে ওয়েবসাইট ওপেন হবে। এখানে দেখুন নতুন অ্যাকাউন্ট খুলুন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ভিডিওটি একটু বড় হবে, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে নিজে নিজে ট্রাই করুন। এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন এই অপশনে আপনি ক্লিক করবেন। অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে। যাদের এনআইডি কার্ড নাই তারা চাইলে প্রবাসে বসে আরও অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন। বিশেষ করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কিন্তু আপনি পাসপোর্ট দিয়ে খুলতে পারবেন, বা এনআরবি ব্যাংকে খুলতে পারবেন। সেই ভিডিওগুলো আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। আপনার এনআইডি কার্ডটি অবশ্যই সাথে রাখুন। আপনি চাইলে গ্যালারিতে যদি এনআইডি কার্ডের ছবি থাকে সে ছবিগুলো রাখতে হবে, নমিনির তথ্য রাখতে হবে, আপনার পাসপোর্টের পিডিএফ ফাইল করে নেবেন। আরও যে সমস্ত কাগজপত্র লাগে আমরা ভিডিওতে বলে দেব, ভিডিও বড় হয়ে যাচ্ছে। তাই শুরু করুন এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে বাংলাদেশে যারা আছে তারা শুধুমাত্র সেম প্রসিডিওর, আপনি যদি বাংলাদেশ থেকেও আমাদের ভিডিওটি দেখেন, আশা করি এই নিয়মটা ফলো করলে আপনি বাংলাদেশেও বসে খুলতে পারবেন। তবে প্রবাসীদের জন্য বাংলাদেশে অবস্থান করুন এই অপশানে ক্লিক করবেন না, আপনারা প্রবাসী এই অপশানে ক্লিক করতে হবে। যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে খুলতে চাচ্ছেন, এখানে আপনার প্রবাসে অবশ্যই যে ভ্যালিড ইমেল আইডি আছে, যেটা আপনি সবসময় ব্যবহার করেন, ওই ইমেল আইডিটা এখানে বসিয়ে দিবেন। এরপরে জমা দিন এই অপশনে আপনি ক্লিক করবেন। আমরা বাংলায় দেখাচ্ছি কারণ অনেকেই আছে ইংলিশ বুঝবে না, তাই এটাই সবচেয়ে বেটার। তো জমা দিন বা সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন, দেখতে পাচ্ছেন আমাদের ইমেলে অলরেডি একটা 6 সংখ্যার ওটিপি চলে আসছে, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর জমা দিন এই অপশনে আপনি ক্লিক করবেন ওটিপি দেওয়ার পর। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ড আপলোড করতে হবে। সরাসরি ছবি তুলতে পারবেন, তবে আপনি যদি আপনার এনআইডি কার্ডটা ছবি তুলে আগে থেকেই সব কিছু করে রাখেন তাহলে বেটার হবে। ব্রাউজ করুন এই অপশনে ক্লিক করতে পারেন। আর যদি সরাসরি ছবি তুলতে চান, আপনার ক্যামেরার মান ভালো থাকে, আপনি সরাসরি ছবি তুলে নিতে পারেন। তো আমরা গ্যালারি থেকে দোনোটা ফার্স্ট ফিডের এবং সেকেন্ড ফিডের ছবি আপলোড দিয়ে দিলাম। এখানে আমি জাস্ট একটা স্টিকার দিয়ে দিলাম, আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে দিবেন। এরপর নিচ থেকে এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি পারপাস আমরা অনেক কিছুই হাইড রাখবো, সেগুলো আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এবার আপনার এনআইডি কার্ড স্ক্যান করে এখানে আপনার নাম, আপনার এনআইডি কার্ড নাম্বার, আপনার এনআইডি, আপনার ডেট অফ বার্থ, আপনার ফাদার নেম, মাদার নেম, এগুলো কিন্তু অটোমেটিকভাবে এখানে বসে যাবে। কোনোটা যদি আপনার ভুল থাকে, এনআইডি কার্ড অনুসারে না হয়, সেক্ষেত্রে আপনারা এটা এডিট করে নিতে পারবেন। এবার হচ্ছে আপনি মোবাইল নাম্বার, যে দেশে আছেন আপনি সেই দেশের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। কোড তো আগে দেওয়া আছে, বাকি সংখ্যাগুলো শুধুমাত্র দিতে হবে। এখানে নিচে বেশ কিছু নির্দেশনা আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর আপনি যদি এত ঝামেলা না বুঝেন, বিশেষ করে যারা সংযুক্ত আরব আমিরাত অথবা দক্ষিণ কোরিয়াতে আছেন, তারা চাইলে তাদের প্রতিনিধির মাধ্যমে সরাসরি কল করে তাদের মাধ্যমেও খুলে নিতে পারেন। আর যারা অন্য কান্ট্রিতে আছেন এইভাবেই খুলতে হবে। আমরা নেক্সটে ক্লিক করব, আমাদের সমস্ত তথ্য ঠিক আছে। এখানে স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনার ক্যামেরার পারমিশনটা দিয়ে দিতে হবে। অ্যালাউ এই
প্রথম অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, আমি যেটা লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার ছবিটা তুলে নেবেন। ছবি তোলার পর এখানে দেখুন তীর চিহ্ন অপশনে ক্লিক করলেই এই পেজে চলে আসবেন। এবার আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো ব্রাঞ্চ অনেক সময় আছে, আপনার থানাতে নাও থাকতে পারে, আপনার জেলাতে থাকতে পারে। তো এটা কিন্তু বারবার আপনাকে ব্রাঞ্চে যেতে হবে না, তো কারণ আপনি প্রবাসী বসেই ব্যবহার করবেন, এজন্য আপনার ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন। আপনার জেলাতে বা থানাতে ব্রাঞ্চ আছে কিনা আপনি গুগলে গিয়ে ব্র্যাক ব্যাংক আপনার জেলার নাম অথবা থানার নাম লিখে সার্চ দিবেন, দেখবেন ওখানে আপনার কোনো ব্রাঞ্চ আছে কিনা। তো আমি যাই হোক যারটা খুলে দিচ্ছি তার ব্রাঞ্চ সিলেক্ট করার পর এবার আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনি পুরুষ হইলে মেল আর মহিলা হইলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তো আমরা মেল সিলেক্ট করে দিলাম। এরপরে প্রোডাক্ট নির্বাচন করুন। এখানে ক্লিক করার পর দুইটা প্রোডাক্ট দেখতে পারবেন। আপনারা অবশ্যই প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট এটা খুলতে হবে। তো আমরা প্রবাসী ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। এবার দেখুন নিচে এই অ্যাকাউন্টের কি কি সুবিধা আছে এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে এটা কিন্তু ভার্চুয়াল অ্যাকাউন্ট, আপনি আপাতত কোনো ধরনের চেক বই পাবেন না, একটি ভার্চুয়াল কার্ড পাবেন, সেটা আপনার অ্যাপসেই থাকবে, অ্যাপস ব্যবহার করার জন্য। সেটা দিয়ে বাংলাদেশে কেনাকাটা করতে পারবেন, বিকাশ অ্যাড মানি করতে পারবেন। এই কার্ডের ক্ষেত্রে 230 টাকা লাগবে। আর আপনার চেক বই বা ফিজিক্যাল কার্ড লাগলে পরবর্তীতে ব্রাঞ্চে গিয়ে আপনি যোগাযোগ করলে দেশে যাওয়ার পর আপনি সেগুলো নিতে পারবেন। পরবর্তীতে ক্লিক করার পর এই অপশন আসবে। এখানে আপনার অ্যাকাউন্টের তথ্য হিসাবে বেশ কিছু অলরেডি কিন্তু আপনার এনআইডি কার্ড থেকে স্ক্যান করে নিয়ে আসছে। তো অ্যাকাউন্টের তথ্য, এই ইনফরমেশনগুলো খুব যত্ন সহকারে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট তথ্যের উপরে প্রথমেই দেখাচ্ছি, এখানে 4টা স্টেপ আছে। প্রথমে হচ্ছে অ্যাকাউন্টের তথ্য, আপনার নামটা যদি ভুল থাকে সেটা আপনি এডিট করে নিতে পারবেন। এখানে আপনার ফাদার নেম, মাদার নেম এগুলো দেখাবে। আপনি ধর্ম সিলেক্ট করে নেবেন, আমি লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনার যদি বিবাহিত হন তাহলে মেরিট দিয়ে দিবেন, আর যদি বিবাহিত না হন আনমেরিট দিয়ে দিবেন। এরপরে অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য সেভিংস। এখানে একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, যে সমস্ত ঘরের সাথে লাল স্টার দেওয়া এগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এবার কর তথ্য, মানে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে শুধুমাত্র তারাই এই অপশনটা ফিল আপ করবেন। পরবর্তীতেও আপনি অ্যাপসের মাধ্যমে, আস্থা অ্যাপের মাধ্যমে টিন সার্টিফিকেট অ্যাড করে নিতে পারবেন। আর যদি আপনি চান এখনই অ্যাকাউন্টের সাথে টিন সার্টিফিকেট অ্যাড করতে, তাহলে আপনি এটা অ্যাড করে নেবেন। এখানে টিন নাম্বার, টিন ইস্যু তারিখ যা চাচ্ছে এগুলো আপনি দিয়ে দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই, এখন পরবর্তীতেও অ্যাড করতে পারবেন। এনআরআই বিস্তারিততে আপনি যেই দেশে আছেন সেই দেশের তথ্যগুলো বা আপনার ভিসা সম্পর্কে, পাসপোর্ট সম্পর্কে এগুলো দিতে হবে। তো আপনি যেই দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যেই দেশে আছেন বর্তমানে সেই দেশের নাম এখানে সিলেক্ট করবেন। কবে আপনি বিদেশে গিয়েছেন আনুমানিক একটা ডেট দিয়ে দিবেন। কোন ধরনের ভিসা আছেন সেই ভিসা, ওয়ার্ক ভিসা হলে ওয়ার্ক ভিসা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যেই দেশে আছেন সেই দেশে ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ কবে হবে সেটা আনুমানিক করে লিখে দেবেন। পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু তারিখ, পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারিখ, পাসপোর্ট ইস্যু দেশ এবং পাসপোর্ট ইস্যু স্থান, এগুলো সব আপনি সঠিকভাবে ফিল আপ করে দিবেন। এক্সাম্পল ধরুন আমি সৌদি আরবে আছি, তো আমি এখানে সারা পৃথিবীর নাম আছে, তো আপনি সৌদি আরবে দিতে পারেন আপনি যদি সৌদি আরবে থাকেন। এবার আপনি সৌদি আরবে, আমি সৌদি আরব দিয়ে বোঝাচ্ছি, আপনি কবে সৌদি আরবে কোন সালের এসেছেন আনুমানিক সাল মাস একটা দিয়ে দিবেন। এরপরে কোন ধরনের ভিসায় আপনি সৌদি আরবে আছেন, ওয়ার্ক ভিসা হলে ওয়ার্ক ভিসায় দিয়ে দিবেন। আপনার ইকামা, বিশেষ করে যেমন ওয়ার্ক পারমিট সৌদি আরবে ইকামা বলে, ইকামার মেয়াদ কবে শেষ হবে আনুমানিক সেটা বসিয়ে দিবেন। এবং পাসপোর্ট দিয়ে দিলাম, পাসপোর্ট ইস্যু তারিখ, এক্সপায়ারি ডেট, পাসপোর্ট ইস্যু দেশ, এগুলো সব কিছু আমরা সঠিকভাবে দিয়ে দিলাম। এবার হচ্ছে পেশার তথ্য। পেশার তথ্য, আপনি যদি বিদেশে বিজনেস করেন তাহলে ব্যবসা সিলেক্ট করবেন, আর যদি চাকরি করেন তাহলে পেশা সিলেক্ট করবেন। পেশার ক্ষেত্রে আপনার পেশার নাম এখানে সিলেক্ট করতে প্রথমে বলা হয়েছে। তো আপনি কোন ধরনের পেশার নাম জব করেন আর কি সেটা দিয়ে দিবেন। এখানে বিভিন্ন 5 সেক্টর আছে, কোন সেক্টরে আর কি জব করেন, তো যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটাও সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আরও নিচে অনেকগুলোই আছে, সার্ভিস আছে, বিভিন্ন সার্ভিস আদার্স দিয়ে দিতে পারেন।
তো আমরা এখানে যেটা দিচ্ছি আপনারা সেটাই দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনি যে দেশে আছেন, বিশেষ করে মিডল ইস্টে যারা আছেন আরব দেশগুলোতে কফিল বা কোম্পানি হয়ে থাকে, অন্য দেশে বিভিন্ন কোম্পানিতে আমাদের বাংলাদেশিরা জব করে, যদি আপনার কোম্পানির নাম এখানে ইংলিশে লিখে দিবেন। যারা মিডল ইস্টে থাকেন আপনার কফিলের আন্ডারে হলে কফিলের নাম লিখে দিবেন ইংলিশে, অথবা কোম্পানিতে জব করলে তো কোম্পানির নাম লিখে দিবেন। তো এখানে গেল এই পেশার বিবরণ। এবার হচ্ছে তথ্যের উৎস, আপনি যে আয় করেন প্রবাসে, এখানে ফরেন ও তথ্যের ধরন ফরেনে এটা পরিবর্তন করতে পারবেন না। এবার হচ্ছে আপনার আয়ের উৎস, কোন ধরনের চাকরি করেন আর কি প্রবাসে, এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে। তো আপনার কাজের সাথে মিলে আপনার অবশ্যই ওয়ার্ক পারমিট সেটা কিন্তু দিতে হবে, তারা কিন্তু এগুলো চেক করে। তো আপনার কাজের সাথে মিলিয়ে কিন্তু আপনি এখান থেকে একটি পেশা সিলেক্ট করে নেবেন প্রবাসী যেই ধরনের কাজ করেন। এখানে মাসিক আপনার ইনকাম কত, আপনি যদি 50,000 ইনকাম করেন 50,000 লিখবেন। আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আপনি 1 লাখ ইনকাম করলে 1 লাখ লিখে দিবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আপনার যদি লোকাল কোনো বাংলাদেশে ব্যবসা থাকে তাহলে আপনি এখানে আপনার ব্যবসা ইনকাম দিতে পারেন, কোনো ভাড়া পাইলে সেটা দিতে পারেন। আর যদি কোনো লোকাল ইনকাম না থাকে, নো লোকাল ইনকাম, প্রথমটা আপনি ক্লিক করে দিবেন, প্রথমটা। তো যদি ইনকাম থাকে ধরুন আপনার বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার ওই ইনকাম থেকে কত টাকা আনুমানিক আসে সেটাও এখানে মাসিক ইনকাম সেটা দিয়ে দিবেন লোকাল ইনকামের ক্ষেত্রে। তো এখানে দেখুন আমরা নেক্সটে যেতে পারছি না, আমাদের বেশ কিছু তথ্য আরও উপরে রয়ে গিয়েছে, সেগুলো আমাদের রিজন, মেরিট স্ট্যাটাস। তো আপনার যদি মেরিট হন আপনার ওয়াইফের নাম লিখে দেবেন। এরপরে আপনি কোন কারণে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেটা সেভিংস আমরা দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা সাধারণ ঘোষণা এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, ইয়েস লিখে দিতে পারেন। আমরা আবারও নিচ থেকে নেক্সট এবং সেভে গিয়ে নতুন একটি পেজে চলে গেলাম। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ আরেকটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে ঠিকানা। আপনি যে দেশে আছেন সেই দেশের ঠিকানা এখানে দিতে হবে। আপনার প্রথমে আপনার সাথে যোগাযোগ করার জন্য এখানে বিদেশি ঠিকানা বা কাজের ঠিকানা বিদেশে, দুইটা এখানে দুইভাবে দিয়েছে। এটা দেওয়ার দরকার ছিল দেশের ঠিকানা বা বিদেশের ঠিকানা। যাই হোক, এটা কোনো সিস্টেমেটিক সমস্যার কারণে ওরা এটা ভবিষ্যতে হইতে পারে পরিবর্তন করবে। এখন যেভাবে আছে আপনি বিদেশের ঠিকানা এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, প্রথম ঘরের ঠিকানা 1, ঠিকানা 2, ঠিকানা 3। এখানে ঠিকানা 1-এ শুধু লেখলেই হবে, ঠিকানা 2 মানে যেটার সাথে স্টার, এই যে লাল স্টার আছে, এই অপশনগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। বিদেশি ঠিকানাতে আপনার প্রথম ঘরে আপনি বাড়ির নাম, রোডের নাম দিতে পারেন। এরপরে কোন এরিয়াতে থাকেন ঠিকানা 2-তে সেটা বসিয়ে দিবেন। ঠিকানা 3-তে আপনি যেই ডিস্ট্রিক্ট বা জেলাতে আছেন সেটা দিয়ে দেবেন। এরপর আপনি দেশের নাম দিয়ে দিবেন। আমরা একটা এভাবে দেখুন সৌদি আরবের একটা ঠিকানা, বা সৌদি আরবে বিশেষ করে যারা আছেন ন্যাশনাল অ্যাড্রেস আছে সেটা দিয়ে দেবেন। অন্য দেশে আপনার কোম্পানির যে ঠিকানাটা আছে সেটাও দিয়ে দিতে পারেন। এরপর স্থায়ী ঠিকানাতে প্রথমে আপনার ধরেন ঠিকানা 1-এ আপনার বাড়ির নাম দিয়ে দিলেন, ঠিকানা 2-তে আপনার গ্রামের নাম দিয়ে দিলেন, ঠিকানা 3-তে আপনার রোডের নাম থাকলে রোডের নাম দিয়ে দিলেন, না দিলেও ঠিকানা 3-তে সমস্যা নেই। এরপরে আপনার বিভাগ সিলেক্ট করবেন, এরপর আপনার জেলা সিলেক্ট করবেন, এরপর আপনার থানা সিলেক্ট করবেন, এরপর আপনার পোস্টাল কোড সিলেক্ট করে নেবেন এনআইডি কার্ড অনুসারে। আর কাজের ঠিকানা সেম উপরে যেই বিদেশের ঠিকানা দিয়েছেন সেটাই দিয়ে দিবেন। এরপরে নিচ থেকে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এবার হচ্ছে আপনি নমিনি কাকে দিবেন। নমিনি এখানে আপনার ওয়াইফ, বাবা মা, ছেলে মেয়ে, ভাই বোন অনেকেরই দেওয়া যায়। নমিনির তথ্য লাগবে অবশ্যই। জন্ম সনদ যদি বাচ্চা হয় জন্ম সনদ দিতে পারেন। প্রাপ্তবয়স্ক এনআইডি কার্ড থাকলে এনআইডি সিলেক্ট করবেন। পাসপোর্ট দিয়েও নমিনির তথ্য দিতে পারবেন। আমরা এনআইডি কার্ডটা দিয়ে দেখাচ্ছি। এনআইডির উপরে ক্লিক করার পরে এনআইডি কার্ড আপলোড করে দিতে হবে, প্রথমে ফার্স্ট পেজ, এরপরে সেকেন্ড পেজ। এভাবে আপনার গ্যালারি থেকে বাংলাদেশ থেকে যাকে নমিনি দিবেন, আপনার বাবা মা হোক, ওয়াইফ হোক, তার এনআইডি কার্ড নিয়ে আসবেন। তো আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড করে রেখেছি। নমিনির এক কপি ছবি সুন্দর করে তুলে নিয়ে আসবেন। এনআইডি কার্ড অনেকেই আছেন গোলামোলা যে কোনো একটা যেমন তেমন ইমুতে আইনা আপলোড দিয়ে দেন, এটা করবেন না। একেবারে স্পষ্ট প্রত্যেকটা কাগজপত্র আপলোড দিবেন, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে চলবে। নমিনি এনআইডি কার্ড থেকে স্ক্যান করে কিন্তু নমিনির জন্মসাল, এনআইডি কার্ড এগুলো নিয়ে আসছে অটোমেটিক, সেগুলো আপনাকে বসাইতে হবে না। এবার হচ্ছে নমিনির সাথে আপনার সম্পর্ক কী দেখুন, এখানে খালা, ভাই, কাজিন,
ঠিক আছে, বন্ধু, দাদা, দাদি, নানা, নানি, বিভিন্ন বোন, বিভিন্ন ধরনের মানুষকে নমিনি দেওয়া যায়। আর নমিনির পার্সেন্টটা অবশ্যই 100% করে দিবেন। নমিনির ঠিকানা আর আপনার ঠিকানা যদি একই ঠিকানা হয়, স্থায়ী ঠিকানা, তাহলে এটাতে ক্লিক করলেই অটোমেটিক বসে যাবে। আর যদি আলাদা আলাদা ঠিকানা হয়, সেক্ষেত্রে নমিনির এনআইডি কার্ডে যেই ঠিকানা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। বিশেষ করে আবারও বলছি, ঠিকানার সাইডে যেগুলো লাল টিক মার্ক সেগুলো অ্যাড করে দিবেন। এখানে যদি আপনি 2 জন নমিনি অ্যাড করতে চান, নতুন যোগ করুন, সেখানে একজনকে অ্যাড করে তার ডিটেলস অ্যাড করবেন। সেক্ষেত্রে ওই যে শতাংশ যেটা 100 দিয়েছি, সেটা আপনি 50 বা 70, 30 এভাবেও দিতে পারেন। যাই হোক, আমরা নিচ থেকে সেভ এন্ড নেক্সট অপশনে চলে আসলাম। এবার হচ্ছে প্রথমে আপনি কোন দেশে অবস্থান করছেন সেটা দেওয়া থাকবে, এরপর কোন দেশে জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রের বাসিন্দা তারা এই ইয়াগুলো পরে আপনারা হানা করে নেবেন। আর অন্য কান্ট্রিতে, মিডল ইস্টে, অন্যান্য কান্ট্রিতে যারা আছেন তারা এগুলো নাতেই থাকবে। বিশেষ করে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে যারা আছেন। তো নেক্সট থেকে নেক্সটে যাওয়ার পর এবার হচ্ছে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো 3টা ডকুমেন্টস লাগবে। আপনি যে দেশে আছেন সেই দেশে ভিসা বা ওয়ার্ক পারমিট, এবং হচ্ছে আপনি যে দেশে আছেন সেই দেশের বিদ্যুৎ বিল বা ড্রাইভিং লাইসেন্স, বা আপনার যেটাতে আপনার কোম্পানি বা কফিলের ঠিকানা আছে, বা আপনি যে দেশে, বিশেষ করে ধরুন সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস আছে, সেই ন্যাশনাল অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং আপনার পাসপোর্ট, এগুলো 3টা পিডিএফ ফাইল করে নেবেন। এরপরে চুজ ফাইলে ক্লিক করে আপনার মোবাইল থেকে সবগুলো 3টা ফাইল আপলোড করে নেবেন। অবশ্যই স্পষ্ট ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন। আমরা দিয়ে দিলাম। এরপর সেভ অ্যান্ড নেক্সটে 2বার ক্লিক করতে হয় প্রত্যেকটা অপশানে কিন্তু আপলোড দেওয়ার জন্য। এবার আপনার কার্ডের উপরে কিভাবে নামটা বসবে সেটা, এখানে তো অলরেডি শুরু থেকে নামটা চলে আসছে, এখানে আর ভুল হওয়ার ইয়া নাই। তো আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সটে আবারও ক্লিক করে দিব। এবার হচ্ছে রিভিউ করবেন। এই বিষয়টা আপলোড দেওয়ার আগে আপনার এনআইডি কার্ডটা সুন্দরভাবে দেওয়া আছে কি না, এবং কোনো তথ্য ভুল আছে কি না, এই জিনিসগুলো আমাদের আগের ভিডিওতে অনেকেই আছেন অ্যাকাউন্ট খুলেছেন, আমাদেরকে পার্সোনালি নক দিলে আমরা হেল্প করতে পারবো না। যারা শুধুমাত্র এত ঝামেলা খুলতে পারবেন না, তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সার্ভিস চার্জ দিতে হবে, তাছাড়া যোগাযোগ করে লাভ নেই, সার্ভিস চার্জ আগেই দিতে হবে। এই সত্ত্বে যদি আসতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এখানে আমরা সব কিছু আগে চেক করে নিলাম, সব ওকে আছে। নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করার পর জমা দিন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। জমা দিন এই অপশনে ক্লিক করার পর এবার আস্থায় পেয়ে লগ ইন করার জন্য সবসময় আপনাকে একটি ইউজার ক্রিয়েট করতে হবে। ইউজারটা বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সাথে কিছু সংখ্যা সহকারে সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে। ধরুন আপনার নাম সাথে কিছু সংখ্যা, মানে 1 2 3 4 এরকমভাবে সংখ্যা দিয়ে আমি একটা ইউজার তার জন্য তৈরি করছি, যার জন্য অ্যাকাউন্টটা খুলছি। আমরা সিকিউরিটি পারপাস এটা হাইড রেখেছি। দেখুন, ইউজারটা যদি সঠিক হয় নিচে সবগুলো ঘর কিন্তু সবুজ হয়ে যাবে। তো আমাদের ইউজারটা সঠিক আছে। তো এই ইউজারটা অ্যাভেলেবেল আছে কি না, তা আপনার নামে এরকম নাম তো হাজারো মানুষের বাংলাদেশে আছে। তো এই ইউজারটা অ্যাভেলেবেল আছে কি না চেক করুন। এই অপশানে ক্লিক করলে নিচে অ্যাভেলেবেল থাকলে সবুজ চিহ্ন উঠবে। সেক্ষেত্রে আপনি নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর জমা দিন এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনার 2-1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেই আপনার ইমেলে অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন। কিভাবে অ্যাপস রেজিস্ট্রেশন করবেন আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন। আর আপনার যদি কোনো সমস্যা হয় আপনি সরাসরি ব্যাংকে যোগাযোগ করবেন, এখানে ইমেল অ্যাড্রেস আছে। আমাদের সাথে শুধুমাত্র যারা নতুন, এত ঝামেলা আপনি আবেদন করছেন তারপরে যোগাযোগ করলে লাভ হবে না, একেবারে বুঝেন না যারা, তারা খুলতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন। আর বিশেষ করে যারা প্রবাস থেকে বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করতে চাচ্ছেন রোমিং করে, বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিমটা 2 বছরের কাছাকাছি এখনও বন্ধ আছে, সিমটা ভালো রাখতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে, আপনি যদি চান বিকাশ নগদ উপায় এই অ্যাপসগুলো একটা সার্ভারে ব্যবহার করতে, সেক্ষেত্রেও আমাদের হোয়াটসঅ্যাপে সার্ভার নেওয়ার জন্য, কিনে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা অল্প পয়সায় কথা বলার জন্য বিদেশ থেকে বিলিয়ন ব্যবহার করতে চান, বিলিয়নটের সার্ভার পেয়ে যাবেন। বিলিয়নটের রিচার্জ আমাদের থেকে নিলে 10% ক্যাশব্যাক পাবেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া আপনি যে দেশে আছেন সেই দেশি নাম্বারে শনিরও রেজিস্ট্রেশন করুন, শনিরও রিচার্জও আমাদের থেকে পেয়ে যাবেন।